দিব্যা ফ্রম তে কুক স্টোরি টেলস। তোমরা আমাকে এই গল্পে তে, ভি, সুগা আর বোবমের ক্যারেক্টারে দেখতে পাবে। হাই পার্পল ভিস্টা, মাই নেম ইজ তৃষা ফ্রম বেবি আমি ডাবিং ওয়াল। আজকে এই স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুক আর সুবিনের ক্যারেক্টারে দেখতে পাবে। হ্যালো, আমি সোহা ফ্রম তে কুক ক্লাব সোহা। আজকের এই কোলাবরেশন স্টোরিটাতে তোমরা আমাকে ইয়ঞ্জন এবং কথকের চরিত্রে দেখতে পাবে। সকালে সুবিন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। তখনই তার আদরের দুই মেয়ে এসে তার কাছে উপস্থিত হয়। এই তে, তুই বল। না না, আমি কেন, তুই বল। তুই বললে বাবা ঠিক রাজি হয়ে যাবে, তাই তুই বল। কি ব্যাপার, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে ফিসফিস করে কি কথা বলছো? কিছু বলার থাকলে বলে ফেলো। আচ্ছা, তোমাদের কি কিছু লাগবে? না বাবা, মানে এই তে, তুই বল না। আসলে বাবা। হ্যাঁ বলো, আমার সামনে এত আমতা আমতা করার কি আছে? বলো, কি বলবে? আচ্ছা আমি বলি, আসলে বাবা আমাদের এইচএস রেজাল্ট বেরিয়ে গেছে আর কলেজে অ্যাডমিশন তো এখনো শুরুই হয়নি। তাই আমরা বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আর তুমি যদি যেতে মানা করো তাহলে আমরা যাব না, তাই না রে ভি? তো বাবা, আমরা কি যাব? আরে আমি কেন মানা করব বলো? বিয়ের কথা বাদ দিলাম, কিন্তু তুমি তো এমনিতেও কেমন কোথাও যাও না। তো বন্ধুদের সাথে ঘুরে আসো। আর এমনিতেও তোমরা যথেষ্ট বড় হয়েছো। আমার বিশ্বাস তোমরা নিজেদের ভালো মন্দটা বুঝবে আর নিজেদের খেয়াল রাখবে। সত্যি বাবা, থ্যাংক ইউ সো মাচ বাবা, ইউ আর দি বেস্ট। বলেই তে আর ভি সুবিনকে জড়িয়ে ধরে আর সুবিন তার দুই মেয়েকে আদরের সঙ্গে দু হাতে আগলে নেয়। সুবিন তার রুমে বসে আনমনে কিছু ভাবছিল। তখনই তার রুমে নক করে প্রবেশ করে জাংকুক। আঙ্কেল, আমি ভিতরে আসতে পারি? আরে জাংকুক বাবা, হ্যাঁ হ্যাঁ ভিতরে এসো। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আসলে আমি বাইরে থেকে খেয়াল করলাম আপনি কিছু একটা নিয়ে খুব চিন্তিত হয়ে ভাবছিলেন। আসলে আজকে বিয়ের কথা খুব মনে পড়ছে তাই। সুবিন উদাস মুখে বলে ওঠে। আচ্ছা আঙ্কেল, আপনার ছোট মেয়ে মানে ভিয়ের সাথে ঠিক কি হয়েছিল? আমি তো শুধু এতটুকুনি জানি যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট কি করে, যদি একটু খুলে বলতেন। সেদিন তে আর ভি ওদের এক্সামের পর বন্ধুদের সাথে ঘুরতে গেছিল, আর তখনই সুবিন জাংকুককে সমস্ত ঘটনা বলতেই যাবে, তখনই নিচ থেকে ইয়ঞ্জন সুবিনকে ডাকে। এই শুনছো, একটু নিচে আসো তো। আমি একটু জাংকুকের সাথে কথা বলছিলাম, একটু পরে যাচ্ছি। একটু পরে না, এখন আসো জলদি। জাংকুক বাবা, তের মা আমাকে নিচে ডাকছে, কি জানি কি তারা দিয়ে ডাকছে। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। জাংকুক সম্মতি দিয়ে ঘাটটা নাড়ায়। সুবিন নিচে গিয়ে চারিপাশে ইয়ঞ্জনকে খোঁজে, কিন্তু অবাক করা কাণ্ড, ইয়ঞ্জন কোথাও ছিল না। আরে কই গেলে? এই তো আমাকে নিচে আসার জন্য ডাকছিলে। ওইদিকে সুবিন চলে যাওয়াতে জাংকুক রুমে বসে অপেক্ষা করছিল। তখনই রুমে আসে তে। তেকে হঠাৎ রুমে ঢুকতে দেখে জাংকুক অনেক অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তে কেমন যেন দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ জাংকুক বলে ওঠে, আরে তুমি, কিছু কি লাগবে তোমার? আঙ্কেল একটু নিচে গিয়েছেন, তুমি একটু অপেক্ষা করো, চলে আসবেন। তে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে ওঠে, আমি বাবার কাছে না, তোমার কাছে এসেছি জাংকুক। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। তের এমন কথায় জাংকুক হকচকিয়ে ওঠে। কি 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 বলছো তুমি এসব? আমাকে লাগবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শুধু তোমাকে লাগবে জাংকুক। আমার কাছে এসো জাংকুক, আমার সাথে এসো। আমি এখানে শুধু তোমাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। জাংকুক তের কথার মানে বুঝতে না পেরে বলে ওঠে, কি বলছো তে? আমি তো তোমার কথার মানে বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাবে তুমি আমায়? তে আর কিছু না বলে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। সেই হাসি দেখে জাংকুকের মোটেও তেকে স্বাভাবিক লাগছিল না। তখনই জাংকুক কিছু বলতে যাবে, তার আগেই তে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক অবাক হয়ে তের যাওয়া দেখতে লাগলো। আরে কি হলো, এভাবে চলে যাচ্ছ কেন তে? এরপর জাংকুক মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা? মেয়েটা ভাবে হঠাৎ করে এমন অদ্ভুত আচরণের মানেটা কি? আর ও কি বলছিল এসব? এরপর সুবিন ইয়ঞ্জনকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে দেখে ইয়ঞ্জন গার্ডেনের গাছগুলোকে জল দিচ্ছে। সুবিন অবাক হয়ে তার কাছে গিয়ে বলে ওঠে,
আমাকে এত তাড়া দিয়ে ডেকে তুমি এখানে দাঁড়িয়ে গাছে জল দিচ্ছ? আচ্ছা যাই হোক, বলো কি বলবে। কি বলছো তুমি? আমি আবার তোমাকে কখন ডাকলাম? কখন ডাকলাম মানে একটু আগেই তো তুমি আমাকে ডাকলে। তুমি ভুল টুল শুনেছো, আমি তোমাকে তো ডাকিনি। ইয়ঞ্জনের কথায় সুবিন অবাক হয়ে ভাবে, দিনে দুপুরে এমন ভুল শুনলাম, কবে হয়তো বয়সটা তো বাড়ছে। সুবিন বিষয়টা নিয়ে আর কিছু না ভেবে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক যখন দেখে সুবিনের রাস্তা দেরি হচ্ছে, যখনই জাঙ্কুক ওখান থেকে চলে যেতে নেয়, তখনই তার কাছে সুগা এবং বুগাম আসে। আরে তুই এখানে? আমরা তোকে কোথায় কোথায় খুঁজছিলাম। কেন, কি হয়েছে? আরে তোরই পেশেন্ট মানে তে, মেয়েটা কি আসলে মেন্টাল? আমার তো ভাই মনে হয় না। কেন, ও কি তোদের কিছু বলেছে? বলেছে মানে? কিছু বলতে বাকি রাখেনি। মানে? আসলে একটু আগে তোকে খুঁজতে খুঁজতে আমরা বাড়ির বাইরে চলে যাই, আর সেখানে গিয়ে দেখি একটা লিচু গাছ, আর গাছটাতে কত লিচু। দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা গাছে উঠে যাই, কিন্তু উঠতে পারি না। আসলে সেই কোন ছোটবেলায় এসব গাছে টাছে উঠতাম, আর এখন তেমন অভ্যাস না থাকায় পারি নাকি বল। আর তখনই কোথা থেকে ওই মেয়েটা এসে আমাদের গাছে ওঠা নিয়ে নাকানি চোবানি খেতে দেখে আমাদের ওপেন চ্যালেঞ্জ করে বলে শহরের ছেলেরা নাকি গাছে উঠতেই পারে না। এত অপমান কি সহ্য করা যায় বল? এবার কিন্তু তোকেই আমাদের মানে রাখতে হবে জাঙ্কুক। জাঙ্কুক ওদের কথায় অবাক হয়ে যায়। ওয়েট, তার মানে তোরা বলছিস তে এতক্ষণ তোদের সাথেই ছিল? হ্যাঁ, কেন বলতো? জাঙ্কুক কিছু একটা ভেবে বলে, না না, তেমন কিছু না, চল আমি যাচ্ছি। এরপর ওরা চলে যেতেই জাঙ্কুক ভাবতে লাগলো, তে যদি এতক্ষণ ওদের সাথেই থেকে থাকে তাহলে আমার কাছে কে ছিল? একটা মানুষ একই সময় দুটো জায়গায় একসাথে কি করে থাকতে পারে? হাউ ইজ পসিবল? না না, কোথাও একটা গন্ডগোল আছে। বলেই জাঙ্কুক ওখান থেকে চলে যায়। জাঙ্কুক যায়। এক্সকিউজ মি ম্যাডাম, শুনুন। আরে খরগোশ মশাই যে, তো কি ঠিক করলেন? আমার চ্যালেঞ্জটা একসেপ্ট করতে পারলেন না তো? আমি জানতাম আপনারা হেরে যাবেন। আবার খরগোশ? এক সেকেন্ড, একটু আগেই আমাকে তুমি করে ডাকা হচ্ছিল, আবার হঠাৎ করে তুমি থেকে আপনি। আমি আবার কখন আপনাকে তুমি করে ডাকলাম? পাগল নাকি? হোয়াট? যা চিকিৎসার জন্য আমার এখানে আসা, সেই কিনা আমাকে পাগল বলছে? জাঙ্কুক মনে মনে বলে কথাটি। আচ্ছা বাদ দাও, তখন ওইসব কি বলছিলে তুমি? আমি আবার কি বললাম? ওই যে আমাকে যেন কোথায় নিয়ে যাবে বলেছিলে, আর কি সব যেন। তখনই তের কিছু একটা দিকে চোখ পড়তে সে আটকে ওঠে। ও আবার এসে গেছে। আপনি আপনি প্লিজ চলে যান এখান থেকে, নয়তো। তেকে হঠাৎ এমন হাইপার হয়ে যেতে দেখে জাঙ্কুক অবাক হয়। কি হলো হঠাৎ আপনার তে? কাম ডাউন। আর আর কার কথা বলছেন? এখানে তো কেউ নেই। আপনি আপনি চলে যান এখান থেকে। খুন খুন না না, আমি খুন করিনি, আমি খুনি না। এইসব বলেতে চিৎকার করে কাঁদতে লাগে। একসময় দুই কান চেপে ধরে তে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। এইসব দেখে জাঙ্কুক দৌড়ে যায় তের কাছে, আর তার দুই বাহু চেপে ধরে বলে, এখানে কেউ নেই তে, চোখ খোলো তে, আমি আছি তো তোমার কাছে, কোনো ভয় নেই। আর খুন? আমরা জানি তে তুমি কোনো খুন করোনি, নিজেকে ব্লেম করা বন্ধ করো। ধীরে ধীরে তে আরো হাইপার হয়ে উঠছিল, ওকে সামলানো যেন মুশকিল হয়ে পড়ছিল। তখনই তের চিৎকার শুনে তার বাবা মা সহ আরো সবাই ওখানে উপস্থিত হয়ে যায়। তের এমন অবস্থা দেখে সুমিন দৌড়ে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে আসে এবং সেটা থেকে দিয়ে দেয়, আর আস্তে আস্তে তে মাটিতে লুটিয়ে যায়। আঙ্কেল, এটা কিসের ইনজেকশন দিলেন ওকে? এটা একটা ঘুমের ইনজেকশন ছিল, এটা না দিলে ওকে সামলানো যেত না। ইয়ঞ্জন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমরা জানি বাবা, কিন্তু আমরা কি করব বলো? সবকিছু ঠিকঠাক এবং স্বাভাবিক থাকতে থাকতে ও যে কি হয়ে যায়, ও কি কখনো আর ঠিক হবে না? আমরা হাত জোর করছি বাবা, একমাত্র তুমি আমাদের ভরসা। তুমি দয়া করে ওকে সুস্থ করে দাও, আমরা আর কিচ্ছু চাই না তোমার থেকে।
এভাবে বলবেন না আন্টি, আমি থাকতে ওর কিচ্ছু হবে না, আমি ওকে সুস্থ করে তুলবো, আই প্রমিস। কিন্তু আপনাদের আমার পাশে থাকতে হবে, আপনাদের যা বলা হবে সেটাই করতে হবে, তবে এই সব ইনজেকশন আর ওকে দেওয়া যাবে না। আচ্ছা বাবা, তুমি যা বলবে আমরা তাই করব, শুধু তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও।